হ্যালো, 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 হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শুনে যাচ্ছি। ওকে। কেমন আছেন স্যার সবাই? আপনি ভালো আছেন? আর ভালো আলহামদুলিল্লাহ স্যার। আর ভালো থাকে। এই জ্বরটাই কাটছে না। ঠিক হয়নি এখনো। আচ্ছা, চলেন আমরা শুরু করে ফেলি। আহ আচ্ছা, ওয়েট। আচ্ছা, ওকে, চলেন আমরা শুরু করে ফেলি। সেটা হচ্ছে আমরা ডাটাবেল স্টুডিওটা ওপেন করি। এটা ওপেন হোক। সেকেন্ড। ওকে, চলেন আমার এটা ওপেন হয়েছে। আমরা কি নিব? আমরা হচ্ছে একটা যেহেতু আমরা ডিজাইন করব, তাহলে আমরা 180 ডিগ্রি নিয়েছি। ওকে, সিএমওয়াই কে না, আমরা আরজিবি মোডে নিচ্ছি, কারণ যেহেতু এটা আমার সোশ্যাল মিডিয়া পোস্টার হিসেবে যাবে, সো নিচ্ছি। আর ব্লিড মনে করেন আমরা, আচ্ছা, 20 পিক্সেল রাখি। হ্যাঁ, 20 পিক্সেল রাখছি। ওকে। ওকে, সো আমাদের এটা হলো আমাদের যে পোস্টারের ক্যানভাসটা, ঠিক আছে? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইলস্ট্রেশনে চলে যাব, ঠিক আছে? ফ্রি পিকে চলে যাই। এখানে আমরা দেখব যে ইলিস্ট্রেশন করতে গেলে বা ইলিস্ট্রেশন এখন আপনাদেরকে শিখতে সময় লাগবে, ঠিক আছে? ইলিস্ট্রেশন শিখতে সময় লাগবে, নিজেরা নিজেরা শেপ তৈরি করে, কারণ আপনারা জাস্ট উতরে এসছেন। গ্রাফিক ডিজাইন কিন্তু হিউজ একটা বিশাল বড় জিনিস। সো এখানে ডাইরেক্টলি আপনি যে ইলিস্ট্রেশন তৈরি করতে শিখবেন, ইলিস্ট্রেশন বলতে আমি কোনটাকে বুঝি, ইলিস্ট্রেশন, ঠিক আছে? ইলিস্ট্রেশন বলে ইলস্ট্রেট করা, ঠিক আছে? এই যে এইগুলোকে বলে ইলস্ট্রেশনস, ঠিক আছে? এগুলাকে ইলিস্ট্রেশন বলে। রিফ্রেশ করি। ঠিক আছে, এগুলোকে ইলিস্ট্রেশন বলে, যে এআই দিয়ে তৈরি করা হয়, তারপরে হচ্ছে নর্মালি এগুলো থেকেও তৈরি করে নেওয়া যায়, ঠিক আছে? তো এখন এগুলো তৈরি করা কিন্তু অনেক কঠিন, অনেক 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 সময় লাগে, অনেক ধৈর্যের পরে তারপর এই জিনিসগুলো হয়। এগুলো শিখতে আপনাকে মিনিমাম মিনিমাম 1 বছরের উপরে লাগবে এই জিনিসগুলোতে পারফেক্ট হতে গেলে, ঠিক আছে? ইলিস্ট্রেশন, এই ইলিস্ট্রেশন গুলো। ওকে, তো এখন এই ইলিস্ট্রেশন গুলোকেই কাজে লাগিয়ে কিভাবে আমরা আহ, আমাদের পোস্টার ডিজাইনে বা আমাদের কনসেপ্ট অনুযায়ী আমরা তৈরি করতে পারি, সে অনুযায়ী আমরা চলেন আমরা একটা দেখে নিই। হ্যাঁ, ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে অনেকগুলো আছে, তার মধ্যে আমার কাছে একটা স্টোরি সেটেরটা ভালো লাগে। স্টোরি সেট, ঠিক আছে? এটা প্রিভিকের একটা হচ্ছে আহ, অংশ, ঠিক আছে? স্টোরি সেট, সরি, এটা না, স্টোরি সেট, ঠিক আছে? স্টোরি সেট উইপিকের, ঠিক আছে? এটাও কিন্তু ফ্রি পিকের মতো।
তো এখানে আপনি অনেক কনসেপ্ট পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে অনেকগুলো, অনেক জন্য আমাদের যে স্টাইল আছে, আপনি যদি রাফিকির দেখেন তাহলে ওর ডিজাইন গুলো এক ধরনের, ব্রো এর ডিজাইন গুলো অন্য ধরনের, ঠিক আছে? আমিকো আছে, ঠিক আছে? কালার আবার এখান থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো, আপনার ব্র্যান্ডের কালারের সাথে ম্যাচ করে এখানে কাস্টম ভাবে তৈরি করে নিতে পারবেন, দেখছেন? এখানে ওভাবে তৈরি করে নেওয়া যায়। সো এগুলা পুরোটাই কাস্টমাইজেবল। ওকে, এখান থেকে অনেক আইডিয়া আছে যেগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? ওতে দেখেন এখানকার জায়গাগুলো অন্য ধরনের, ঠিক আছে? সো এখান থেকে আপনারা অনেক ডিটেলস আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন যেগুলো আপনার পরবর্তীতে কাজে লাগবে। এখানে আরো অনেকগুলো আছে, আহ, অনেকগুলো এই ধরনের ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমে এগুলা পাওয়া যায়, যেমন হচ্ছে আনড্র একটা আছে মনে হয়, আনড্র, ঠিক আছে? আন আনড্র, ঠিক আছে? আনড্র এর মধ্যেও অনেক ইলস্ট্রেশন পাওয়া যায়। এখানে যাবেন, আনড্র এর মধ্যে ব্রাউজ নামে যাবেন, এখানেও অনেক ধরনের ইয়া আছে যেগুলো এগুলোকে এসভিজি বলে, ঠিক আছে? এসভিজি আছে, এখান থেকেও আপনারা পেয়ে যাবেন, বুঝছেন? আরো বেশ কয়টা আছে, বাট আমার ঠিক এখন এতগুলো লিঙ্কের নাম মনে পড়ছে না, বাট আমার মনে পড়লে আমি আপনাদেরকে এটা সাথে সাথে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তারপর আমি দেখি, আমি নোট করে রেখেছিলাম এক জায়গায়, একটু আমাকে সময় দেন, আমি দেখছি। কোথায় যেন রেখেছিলাম। বিভিন্ন বিভিন্ন ইলাস্ট্রেশনস আসলে পাওয়া যায়। আচ্ছা, আনব্লাস্টেও কিন্তু পাবেন, ঠিক আছে? আনব্লাস্টেও, আনব্লাস্ট.com, এখানেও কিন্তু আপনি ইলাস্ট্রেশন পেয়ে যাবেন। এই কোথায় কোথায় কোথায়, এখানে এই যে যেমন মেল ইলাস্ট্রেশনস, তারপর প্রজেক্ট ইলাস্ট্রেশনস, ঠিক আছে? এগুলা থেকে বিভিন্ন ইয়াতে আপনারা দেখেন এআই এই ধরনের পাওয়া যায়, ঠিক আছে? এখানে দেখেন ওদের একটা সেট আছে, আর আনব্লাস্ট যেহেতু সবগুলোই ফ্রি, সো এখান থেকে আপনি কালেক্ট করতে পারেন। ওকে, ফ্রি ইলাস্ট্রেশনস সাইটস, ওকে, দেখি জানরো আছে, ফ্রি পিক, ড্রকিটটাও ভালো, ঠিক আছে? আন্ড্রোটা সবার প্রথম যখন মানে এটা মনে হয় ছেড়েছিল আমার কাছে, প্রথম দেখা কাস্টমাইজেবল এর মধ্যে ছিল আন্ড্রো। তারপরে এগুলা ধীরে 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 হচ্ছে, এখনো সম্পূর্ণ হয় নাই। আরেকটা কথা জানি দেখেছিলাম, যেটা হচ্ছে টোটালি ক্লাস কাস্টমাইজ করা যায় টোটালি, ঠিক আছে? এই যে ড্রকিটটা ছিল, ড্রকিটে থ্রি ডিও পাওয়া যায়, ঠিক আছে? ড্রকিটে থ্রি ডিও পাওয়া যায়। এখানে স্টার্ট ব্রাউজিং আমাদের লাগবে না, থ্রি ডি যে টু ডি গ্রাফ ইলিস্ট্রেশন, ঠিক আছে? যেখানে আপনি এই বিভিন্ন ইলিস্ট্রেশন গুলো ইজিলি পেয়ে যাবেন। এখানে অনেকগুলো আছে, যেটা আপনার পছন্দ হয় জাস্ট এখানে আপনি তৈরি করে নেবেন, শেষ, আর কিচ্ছু না। আর আমরা যেহেতু এই ধরনের পাবো, টেম্প মেইলে চলে যাব, সরি, টেম্প মেইল, ওকে, ডিসপোজেবল,
এই শোনেন, আপনাদের সাথে একটা কথা আছে, সেটা হলো আহ এখানে কি বলেছিল, ফুল নেম। আচ্ছা, তো যেই কথাটা সেটা হলো যে আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস কি কবে দিয়ে থাকার কথা? এই মনে হয় আপনাদের মনে হয় মঙ্গলবার, তাই না? তো মঙ্গলবারে আমি ক্লাস নিব না। মঙ্গলবারে ক্লাসের জায়গায় আমি আজকেই ক্লাস নিতাম না, ভেবেছিলাম যে আজকে ক্লাস নিব না, বাট পরে ভাবলাম যে না, আজকে নিয়ে নিই। আর নেক্সট ক্লাস আমি আই থিঙ্ক নিব হচ্ছে শনিবারে। ঠিক আছে, যাতে হচ্ছে আমি একটু বেশি সময় পাই, টোটালি ফুল ডেটাকে কভার করব, মানে আমি 2-3 ঘন্টা যাতে নিতে পারি, কারণ আমাকে ফিগমা সম্পর্কে একটু টোটালি আইডিয়া রাখতে হবে। আপনাদেরকে মনে হয় আমি ফিগমা ইনস্টলেশন মনে হয় দেখিয়েছি। সো ফিগমাটা কিভাবে ইনস্টল করতে হয় সবাই একটু জাস্ট ইনস্টল করে নিন। আর শনিবার দিন আমরা বসবো, টাইমটা আমি জানাই দিব, বাট এটা একটু লং টার্ম টাইম নিয়ে বসবো। সো একটু প্রিপেয়ার হয়ে আসবেন সবাই, কারণ ওই দিন একটু একটা ম্যারাথন ক্লাস নিব। ঠিক আছে, যেহেতু আমাদের ওই দিন ওইটা হবে লাস্ট ক্লাস, সো আমরা একটু ম্যারাথন অনুযায়ী চলবো। ওকে, তো দেখেন, সো এখানে আমার এটা ডাউনলোডটা খুব ইজিলি হয়ে গেল। সো আমাদের নিজস্ব ইমেল ইউজ করার দরকার নাই, আপনারা জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যেগুলো প্রো ওগুলো তো আপনি ডাউনলোড করতে পারবেন না, বাট যেগুলো ফ্রি আছে সেগুলো দিয়েই অনেক কাজ করা যাবে। ঠিক আছে, যেমন এই যে এইগুলো আপনি উবারের, আপনি সার্চ করবেন, আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন 2D ও 3D। ঠিক আছে, 3D আই থিঙ্ক মনে হয় খুব কম ফ্রি আছে। ঠিক আছে, ও ফ্রি আই থিঙ্ক নাই, আপনি এখানে ফ্রি পাবেন না, বাট 2D গুলো অলমোস্ট ফ্রি আছে। ঠিক আছে, এডুকেশনাল লেভেলে হলে এডুকেশনাল লেভেলে আছে। ঠিক আছে, সব এখানে আপনি পেয়ে যাবেন, যেগুলো ফ্রি ফ্রি ওগুলো আপনি নিয়ে নেবেন। ঠিক আছে, অনেকগুলো আছে। না, ওকে। সো আন্ড্রো থেকেও নিতে পারেন, এখান থেকে জাস্ট আপনার যেটা মনে হয় সেই অনুযায়ী। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে চ্যাট জিপিটিতে আমরা চলে যাবো আজকে। আজকে আমরা চ্যাট জিপিটি থেকে কিছু আইডিয়া নিব। এটা হচ্ছে আহ, আমরা যদি অভ্রতে চলে যাই, এখানে না বাবা, অভ্র কিবোর্ড নিলাম। ঠিক আছে, অভ্র কিবোর্ডে, আচ্ছা, এখানে আমরা লিখি গিভ অ্যান, যারা যারা নতুন আছেন, যারা যারা জাস্ট কেবল তৈরি করেছেন, মনে করেন যে উম, কেবল আইডিয়া কনসেপ্ট খুঁজে বেড়াচ্ছেন, আইডিয়া এখন টোটালি পান না, বা এসব জিনিস এখনো ও শিখছেন, বা হুট করে মাথার জ্যাম হয়ে গিয়েছে, আসলে আপনার আইডিয়া দরকার ইমিডিয়েটলি, আর আপনি প্র্যাকটিস করতে যাচ্ছেন, আমার কাছে সবচেয়ে ভালো হয় সেটা মনে করেন যে একজন ক্লায়েন্ট, যারা এখনো ক্লায়েন্ট পান নাই, বা যারা এখনো ক্লায়েন্ট পায় নাই, তাদের জন্য যেটা হলো, আপনারা হচ্ছে চ্যাট জিপিটি কে কোশ্চেন্স করবেন যে হ্যাঁ আমার একটা যেমন আমি এখানে একটা চাচ্ছি, গিভ অ্যান আইডিয়া, আইডিয়া ফর এ কোর্স লঞ্চ and ch লঞ্চ বানানটা কি, LAUNCH, লঞ্চ, কোর্স লঞ্চ 40%। ঠিক আছে, পার্সেন্ট লঞ্চ 40% ফর এ ইনস্টিটিউট they provide digital marketing course, give me idea for social media design। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন অফ এ কোর্স লঞ্চ। হ্যাঁ, ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, ও আমাকে কি কি দিচ্ছে, থিম, মডার্ন প্রফেশনালস। ঠিক আছে,
প্রাইমারি এগুলো এগুলো দিল, এগুলো আমার আপাতত দরকার নাই, বাট আমার সেকশনসটা দরকার। ঠিক আছে, ও কি কি টেক্সট দিচ্ছে। ওকে, ও আমাকে দিয়েছে বিকাম এ সার্টিফাইড ডিজিটাল এক্সপার্ট ইন হোয়াইট অ্যান্ড বোল্ড ফন্ট। ঠিক আছে, লিমিটেড সিটস অ্যাভেলেবল, এনরোল নাও, এই কথাগুলো আমাকে এখানে দিতে হবে। ওকে, ঠিক আছে। ডিসকাউন্ট ব্যাচ দিতে বলেছে, কল টু অ্যাকশন দিতে বলেছে, ইনস্টিটিউট লোগো দিতে বলেছে, সোশ্যাল প্রুফ দিতে বলেছে। ঠিক আছে, টাইপোগ্রাফি বলছে মনসেরাত অথবা রোবোতো ইউজ করতে। ওকে, ভিজুয়াল ব্যালেন্স রাখতে বলছে। ঠিক আছে, এখন চলেন আমরা এই ধরনের কিছু একটা খুঁজে বের করার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে আমরা এখানে চলে যাই, স্টোরি সেটে দেখি আমাদের এডুকেশন রিলেটেড কিছু আছে কিনা। তাহলে আমরা এডুকেশন রিলেটেড চলে আসলাম, এখানে এসে দেখি আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু আছে কিনা। ডিজিটাল মার্কেটিং রিলেটেড বলতে গেলে তাহলে আমাকে ডিজিটালাইজ আপনাকে একজন কেউ শেখাচ্ছে। ওকে, তাহলে আমরা দেখবো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো কিছু আছে কিনা যেটাকে আমি কাজে লাগাতে পারছি বা পারি। ঠিক আছে, এখানে আমার কি কি দিয়েছিল ওরা আমাকে, এটা আনলক ইওর ডিজিটাল মার্কেটিং পোটেনশিয়াল। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং পোটেনশিয়াল। ওকে, ঠিক আছে, স্টোরি সেটে আসি। এখানে দেখি কলেজ না, স্টুডেন্ট ই লার্নিং। আচ্ছা, ই লার্নিং ইলিস্ট্রেশন যদি আমরা ক্লিক করি তাহলে আমার মোটামুটি ই লার্নিং রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো আমরা পেয়ে যাব। যেমন এটার বদলে এটা, ঠিক আছে, এটা দিয়ে কাজ চালানো যাবে। এখানে আমরা তাহলে একটু দেখি, কাস্টমাইজ করে নিই আমাদের কালারটা। ওরা আমাদের প্রাইমারি কয়েকটা কালার দিয়ে রেখেছে, আই থিঙ্ক এটার থেকে একটু যদি আমরা একটু ট্রাই করে দেখি, আই থিঙ্ক একটু ওরা ব্লু বলেছিল না, আমার কালার কি বলেছিল, ডিপ ব্লু হোয়াইট। ঠিক আছে, ডিপ ব্লুর সাথে হোয়াইট থাকা লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে আমি ডিপ ব্লু, আমরা ডিপ ব্লুর মধ্যে হোয়াইট রাখতে যাচ্ছি, ডিপ ব্লু হোয়াইট। ওকে, আই থিঙ্ক ঠিক আছে। এখন এখানে আমি জাস্ট ডাউনলোড এসভিজি করব। ঠিক আছে, এসভিজি কিন্তু আপনার কি ফাইল, আপনার ইলিস্ট্রেশন ফাইল। আমি জাস্ট এখানে যাব ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর। ঠিক আছে, আপনার এটা চলে আসবে, জাস্ট রাইট ক্লিক আনগ্রুপ, এবং এটাকে আপনি জাস্ট এই আমাদের এখানে নিয়ে চলে আসলাম। ওকে, ঠিক আছে, এখানে আপনি তারপরে এখানে কিন্তু নিজের মতো করে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, আপনি যেহেতু এটা ইলিস্ট্রেশন জিনিস, সো আপনি পরবর্তীতে ওদের এখানে কালার কারেকশন করার পরেও আপনি এখানে আবার কালার কারেকশন শেপ চেঞ্জ করতে পারবেন। ওকে, সো আপনি এটা ডিজাইনের ভিত্তিতে মনে করেন যে আপনি এটাকে এই কালার দিচ্ছেন না, দিতে চাচ্ছেন না, জাস্ট এখান থেকে আনগ্রুপ করছেন, আনগ্রুপ করে দেখি এটা আমার কালারটা চেঞ্জ করা যায় কিনা। এটা একটা স্পেসিফিক ইয়া দিয়ে রেখেছে, আই থিঙ্ক অপাসিটি নর্মাল আমরা দিয়েছি। দেখছেন, এটা হচ্ছে ওরা চেঞ্জ করে রেখেছিল। ঠিক আছে, প্রতিটা জিনিসই ইয়া করা সম্ভব। ওকে, দেখবেন একটু জাস্ট চোখ রাখবেন কোথায় কি দেওয়া আছে। মোড ব্ল্যাক আছে, এটাকে আমরা গ্রিন করছি অথবা এটার সাথে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলেই আমার যেটা আছে সেটাকে আমি জাস্ট ঠিক করে নিতে পারছি
মিলিয়ে নিলাম। ওকে, ডান। তারপর এটাকেও আমি বলছি যে তুমি এই কালারটা হও। ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। সো আমার এখানে একটা মোটামুটি ইলিস্ট্রেশনটাকে একটু আপনি হালকা চেঞ্জ করে নিলেন। আমরা এটাকে গ্রুপ করে ফেলছি। গ্রুপ করে ফেলে আমাকে কি বলেছিল ওরা? আমাকে বলেছিল হচ্ছে যে এই কথাটা লিখতে হবে, আনলক ইউর ডিজিটাল মার্কেটিং পোটেনশিয়াল। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। আমাকে ফন্ট কি ইউজ করতে বলছে? মন্ট সেরাত, ঠিক আছে। এটা আমার মন্টটা আছে, ঠিক আছে, এখানে দিলাম। আর দিব হচ্ছে ফন্ট ইটালিক, না এটা দরকার নাই। সাবওয়েটার জয়েন আওয়ার কোর্স ইন 40% লঞ্চ ডিসকাউন্ট, ঠিক আছে। তাহলে আমি জাস্ট এটাকে একটা করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাকে টাইপোগ্রাফি নিয়ে কাজ করতে হবে। ওকে, ওকে। লক ইওরটাতে আমি এখানে রাখছি, ডিজিটাল মার্কেটিংটাকে নিচে নামাই দিচ্ছি। ওকে, এটা দরকার নাই, এটাকে নিয়ে আসছি। ডিজিটাল মার্কেটিং পোটেনশিয়ালটাকে বাদ দিচ্ছি, বাদ দিয়ে ওকে। এটাকে একটু ছোট করছি হালকা। ওকে, আনলক ইওর ডিজিটাল মার্কেটিং পোটেনশিয়াল। ডিজিটাল মার্কেটিং কথাটাকে আমরা জাস্ট এই যে ব্লুটা আছে না, এই ব্লুটা দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। এইটাকে এই ব্লুটা দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। হলো পোটেনশিয়াল, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে মনে করেন আমাদের একটা লোগো নিতে হবে, তাহলে আমরা একটা লোগো নিয়ে আগে লোগো তৈরি করে ফেলি, ঠিক আছে। লোগোটাকে একটা লোগোর একটা নাম দেই। মনে করেন না আমি একটা লোগো তৈরি করছি। ঠিক আছে, ওকে। সো এটাকে আমরা একটা কালার দিয়ে দিলাম, এখানে ফেলছি। হুম, ওকে। সো আমি চাচ্ছি এটাকে এই ধরনের রাখতে, আর এটাকে করে দিব এইটা, আর এইটা মিলে জাস্ট একটু কার্ভ করে রাখবো, ঠিক আছে। আর এই লোগোটার নাম দিলাম ব্রেইন স্টর্ম, ঠিক আছে। ব্রেইন স্টর্ম নাম দিলাম। এটাকে আমরা কি দিচ্ছি? এই কালারটা না, আর একটু কালার চেঞ্জেস দরকার। আর টিপি বলতে এটা একটু নিয়ে নিলাম, ব্রেইন স্টর্ম, ঠিক আছে। এটা মনে করেন আমাদের যে লোগোটা আছে তার, এখান থেকেও দেওয়া যায়। এখন আমি লোগোটা কোন জায়গায় ইউজ করব সেটার উপরে ডিপেন্ড করবে আসলে। লোক এবার ডিজিটাল মার্কেটিংটা একটু বড় করি,
এটাকে মিডিলে রাখছি, এটাকে এখানে রাখলাম, আনলক ইউরটা এখানে রাখলাম, ব্রেইন স্টর্ম তো সো এটাকে আমরা এই কালারটা রাখতে পারি, ঠিক আছে? কারণ যেহেতু আমার লোগোর ওরা বলেছে ব্লু, সো আমরা লোগোটা আমরা ব্লুই মনে করছি, ঠিক আছে? ব্রেইন স্ট্রোম কথাটা কি এটার মধ্যে রাখবো? আচ্ছা, এটা আমরা পরে দেখবো রাখবো কিনা। জয়েন আওয়ার কোর্স, এখানে ওরা বলেছিল হচ্ছে রোবোতো ইউজ করতে, রোবোতো ফোনটা, রোবোতো ফোন আমার কাছে নেই। আচ্ছা, তাহলে আমরা রোবোতো ফোন ডাউনলোড করে নিই। রোবোতো, এই যে, হ্যাঁ, আচ্ছা, সবার শেষে আছে রোবোতো, ঠিক আছে? রোবোটটাকে আমরা জাস্ট ডাউনলোড করে ফেলি। গেট ফন্ট ডাউনলোড। আমি অবাক হলাম, রোবোটোটা আমার কাছে নেই, এটা কোনো কথা? রোবোতো ফোনটা কিন্তু হচ্ছে আপনাদের ফোনে ইউজ করা হয়, ঠিক আছে? যারা অ্যান্ড্রয়েড, স্টক অ্যান্ড্রয়েড যারা ইউজ করেন, রোবোতো ফোনটা হচ্ছে সেখানে গুগলের ডাইরেক্টলি প্রোভাইড করা থাকে। ওকে, সো এখানে আমরা রোবোতো ফোনটা দেখবো। রোবোতো হচ্ছে মিডিয়াম ইটালিক বলেছে, মিডিয়ামটা রাখছি, দেখি এখানে কি বলছে। জয়েন আওয়ার কোর্স, এটাকে কেটে নিচে দিয়ে দিলাম, এটাকে কেটে রাখছি। কেটে রাখলে পরবর্তীতে আমরা এটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা এটাকে ভাগ করছি, স্পেশাল 40%। এটার দরকার নাই। ওকে, তারপর এখানে ডিসকাউন্ট। ওকে, এখন এগুলোকে আমার কম্বাইন করতে হবে, ঠিক আছে? কিভাবে কম্বাইন করব? উইথ, উইথ স্পেশাল, এটাকে আমরা একটু বোল্ড করব, ঠিক আছে? 40% ডিসকাউন্ট। আচ্ছা, এটাকে একটু আমরা মনটাকে ইউজ করতে পারি, কিন্তু পার্সেন্টেজটা কাজ করছে না এখানে। সো একটা কাজ করি, এখানে হচ্ছে যেহেতু পার্সেন্টেজটা এখানে আমাদের, যেহেতু এটা ডেমো ফন্ট, সো এখানে আমি এটা কি করতে পারি, বোল্ড একটা ফন্ট আছে আমার কাছে, বিওএলডি বোল্ড, এখানকার 40%, এই পার্সেন্টেজটাকে আমি জাস্ট এখানে রাখছি, পার্সেন্টেজটা এখানে রাখবো, এটাকে একটু মোটা করব, ঠিক আছে? উইথ কোর্স, উইথ এর জায়গায় উইথটা মনে হয় আই থিঙ্ক জাস্ট উইথ 40% ডিসকাউন্ট, ঠিক আছে? এটা আর এটাকে আমি এক করে দিচ্ছি। ওকে, এটাকে আমরা গ্রুপ করে নিতে পারি, গ্রুপ করে দিলাম, এটা উইথ, তাই তো? এটাকে আলাদা করছি, এই উইথটার দরকার নাই, 40% ডিসকাউন্ট। ওকে, রাখলাম, আনলক। ওকে, এখন আমরা একটা কাজ করব, এটাকে আমরা রাখছি এক জায়গায়,
সাইডে, এটাকে আমরা পরে অ্যাড করব এখানে। তো এখানে এইটার আগে আমাকে কি করতে হবে, ব্রেন স্টর্মটা এখানে রাখছি। এটা কেন একটা ফ্ল্যাট লাগছে, তাই না? তাহলে এখানে আমরা একটা টেক্সচার্স দিতে পারি। তাহলে কি টেক্সচার্স দিব? ট্রিপিকে চলে যাই। আমরা দিব হচ্ছে পেপার টেক্সচার। আমরা চলে যাই এখানে, এসে ফ্যাক্টরাইজ দেখি, ফ্যাক্টরাইজ কোনো কিছু আছে কিনা। থিঙ্ক এটা দিয়ে কাজ চালানো যাবে। আমরা এটা নিয়ে নিচ্ছি। ওকে, প্রম্পট পেপার টেক্সচার্স জাস্ট এক্সট্রাক্ট করব। সরি, রোবট তো না, ক্রাম্বল থেকে নিয়ে নিলাম, ইপিএসটা অন করলাম। এখানকার যে ইয়াটা আছে সেটাকে জাস্ট এখানে নিয়ে আসছি, নিয়ে এসে এই যে এখানে দিলাম, দিয়ে হচ্ছে এটাকে টোটালি, এটাকে আমি কভার করে ফেললাম 180 ডিগ্রি, ঠিক আছে? ব্যাস, এখানে আমার জাস্ট মোটামুটি একটা ইয়া চলে আসলো। অপাসিটিটা আমি হচ্ছে মাল্টিপ্লাই করছি, অথবা এটাকে একটু কমাই দিচ্ছি। আর উপরে যেটা আছে এটাকে রাখবো নিচে। আর এইখানে যেটা আমি ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, আচ্ছা ব্যাকগ্রাউন্ড তো আমি নেই নাই, Sorry, আমি তো ব্যাকগ্রাউন্ড নেই নাই, তাহলে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তাহলে কি 1080 বাই 1080। ওকে, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এই ব্যাকগ্রাউন্ডে আমি এখানে যে কালারটা দিব এটার সাথে জাস্ট মাল্টিপ্লাই করার ট্রাই করব। ওকে, সো আমি একটু ব্লু নিচ্ছি। ব্লু নিব না, হোয়াইটটাই থাক। হোয়াইটটার সাথে আমি লেয়ার এখানে যাই, ইজিলি জিনিসটাকে নিয়ে আসতে পারবো। ওকে, সো এখন যেটা হলো, আমি জাস্ট এটাকে ঠিক করে নিলাম। অপাসিটিটাকে দেখি মাল্টিপ্লাই করলে কেমন আসে, তারপরে হচ্ছে কালার বার্ন করলে কি আসে, ওভারলে করলে কি আসে, সফট লাইট স্ক্রিন করলে কেমন দেখায়। থেকে মাল্টিপ্লাইটাই করলাম জাস্ট আরেকটু। ওকে, আই থিঙ্ক একটা টেক্সচার্স, একটা ছোট ছোট একটা টেক্সচার্স আসছে, ঠিক আছে? এটা ছোট টেক্সচার্স আসছে। এখন আমি যেটা করব সেটা হলো আরেকটা প্যাটার্ন টাইপ দিতে পারি, ঠিক আছে? এডুকেশন প্যাটার্ন, এডুকেশন প্যাটার্ন। অথবা যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং বলছি না, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং প্যাটার্ন। ওকে, তাহলে এখানে আমরা এই ধরনের অনেকগুলো হ্যান্ড ড্রন এগুলা পেয়ে যাব, ঠিক আছে? প্যাটার্ন পেয়ে যাব, যেগুলো আমি পরবর্তীতে এইগুলো আমরা ইউজ করতে পারবো। বাট আই থিঙ্ক আই থিঙ্ক আই থিঙ্ক মার্কেটিং এলিমেন্টস ব্যাকগ্রাউন্ড, না, এটা দেখি কি অবস্থা। না, ওকে, আচ্ছা, আমরা প্যাটার্ন বাদ দিয়ে আমরা এটা দিতে পারি। এটা দিতে পারি, এটাকে এক জায়গায় করে ফেলি, গ্রুপ করে ফেললাম। ও আচ্ছা, আমি আজকে এটা অন করতে ভুলে গিয়েছি। স্ট্রোক, মাউস পয়েন্টার। এখন যেটা আমরা করতে পারি সেটা হলো, জাস্ট একটু উপরে তুলে দিলাম, এটার সাথে এটাকেও। এখন এটাকে দিব এই সাইডে, সরি, কন্ট্রোল 2,
Ctrl+2 এগুলোকে দিয়ে আমি কি করেছি, ওটাকে লক করে দিয়েছি। ওকে, এইটাকে, এটা বাদ 40% ডিসকাউন্টে আমরা ওইখানে এনরোল করার জন্য বলছি। ওকে, আমরা ওখানে 40%-এ দিয়ে দিচ্ছি। ওকে, সো 40% ডিসকাউন্টটাকে আরেকটু দিলাম, আর এই মাঝখানে যেটা আছে সেটাকে আমরা কি করে দিচ্ছি, যেটা আমাকে চোখে পড়তে হবে। সো 40% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। ওকে, ওকে, করতে পারি গ্রুপ। এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হলো আইসোলেট করলাম, আইসোলেট করে এটাকে একটু উপরের দিক দিলাম। ওকে, এখানে এখন আমি এই যে এটাকে বোল্ড করে দিতে পারি। ঠিক আছে, বোল্ড করে এটাকে জাস্ট একটু কার্ভ করব। কার্ভ করে আমার যেটা, সেটা হচ্ছে এই তো আমার কালার একটা নিতে হবে, সেটা আমি নিলাম, নিয়ে এটাকে করে দিলাম। এটা আমাকে ওইভাবে নিতে দিচ্ছে না, সো এটাকেও আমি আইসোলেট করলাম, আইসোলেট করলে আমি এটা দেখতে পাবো। আর এটাকে করে দিচ্ছি এটার সাথে অ্যাডজাস্ট, আর এটাকে করে দিব কোথায়, এই যে গ্রুপটা আছে না, এটার নিচে দিব, রেক্টেঙ্গেল গ্রুপের নিচে। ওকে, তাহলে এই যে স্পেশাল কথাটা আছে, এটা আমরা যেটা কালার করেছিলাম সেটাকে আমার এখন হোয়াইট করলেই চলবে। ঠিক আছে, এটাকে আমি যদি হোয়াইট করে দিই তাহলে এটা আমার ডাইরেক্টলি আমার চোখে পড়বে। ওকে, ফাইন। এটাকে একটু আই থিঙ্ক একটু মোটা করছি, রোবট মিডিয়ামের জায়গায় বোল্ডটাই দিই, এটাকেও বলছি বোল্ডের মতো হয়ে যেতে। ওকে, ফাইন। এখন আমি দিতে পারবো ইনরোল নাও। ঠিক আছে, ইনরোল নাও। এটাকে আমার রোবটও দিয়ে করতে বলছে, রোবটও দেওয়া আছে। আর আমি এই যে রাউন্ডেড যেটা আছে সেটাকে এখানে রাখছি, এনরোল নাও, এনরোল নাওটাকে উপরে রাখছি, এখানে দিলাম ব্ল্যাক, ব্ল্যাকই থাকবে। এইটাকে আমার একটু ডিফারেন্ট কালার দিতে হবে। দেখি ডিফারেন্ট কালারের মধ্যে একটু আমার সেলিব্রেশনের মধ্যে দেখি, এখানে একটু কালারের মধ্যে এই কালারটা ঠিক আছে। ওকে, ফাইন। এটাকে আমি করে দিচ্ছি হোয়াইট, যেখানে আমার চোখে পড়ে। ওকে, তো এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, তারপর এটাকে জাস্ট মিডিলে মিডিলে করে নিলাম। আমরা এটা গ্রুপ করে ফেলি। ওকে, সো এনরোল নাও। তারপর আর কি কি কন্ডিশন দিয়েছে সেটা আমরা একটু দেখে নিই। চ্যাটজিপিটি কই গেল, এটা ইউজ করেছি যেহেতু আমাকে আইকনস দিতে বলেছে, সোশ্যাল মিডিয়া লোগো, এসইও যেগুলো দিতে বলেছে সেগুলো আমরা দিচ্ছি। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে সাইন আপ টুডে বলেছে, তাই না? সাইন আপ টুডে বলেছে। ওকে, আচ্ছা, এনরোল নাওটা ডিরেক্ট রাখলাম, আর এটা আবার চেঞ্জ করতে গেলে আবার একটু করতে লাগবে, কষ্ট করা লাগবে। আচ্ছা, সাইন আপ না, এনরোলটাই থাক, কারণ হচ্ছে এটা ওটা ওয়েবসাইট রিলেটেড সে দিয়েছে, ওয়েবসাইট রিলেটেড সে হচ্ছে ইয়েটা দিয়েছে, বুঝছেন? তারপরে যেটা ইউজ করেছি কমপ্লিমেন্টারি কি বলেছে, ডিসকাউন্ট ট্রাস্টেড ব্যাচ। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা দিব হচ্ছে উম এটাকে এক কোনায় দিয়ে দিই। ওকে, ওকে,
সো এখন আমি যেটা করতে পারি সেটা হলো আমরা লিংক দিতে পারি www.brainstorm.com, যেটা আমাদের assetdreamit.com এটার মতো। ঠিক আছে, ব্রেইনস্টর্ম। ওকে, এখানে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা বোল্ড না, এটাকে আমরা রেগুলার রাখছি। ওকে, তারপরে দিব হচ্ছে, এটা আমি কি চেয়েছিলাম, সোশ্যাল মিডিয়া, ওরা বলেছে সোশ্যাল মিডিয়া আইকনস দিতে বলেছিল, তাহলে আমরা কি দিচ্ছি, সোশ্যাল মিডিয়া আইকন। ওকে, তাহলে আমরা কি করতে পারি, ফ্ল্যাট আইকনে চলে যাই। ফ্ল্যাট আইকনে এসে আমরা দিব কি, কি বলেছে ওখানে ওরা, সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া লোগোস দিতে বলেছে, যেগুলো হচ্ছে ফেসবুক টেসবুক, এগুলো এসইও গ্রাফ দিতে বলেছে। তাহলে এসইও গ্রাফ দিই, এসইও গ্রাফ, যদি আমরা দেই, ঠিক আছে। এখান থেকে আমরা জাস্ট, যেহেতু এটা আছে, তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি পিএনজি। আপনি এসভিজিও ডাউনলোড করতে পারতেন, বাট এটা যেহেতু কিনে নিতে হবে, তো আমরা ফেব্রিক থেকে জাস্ট ডাউনলোড করে নিই। মোটরসাইকেল ভেরিফাই, ওকে, বার চার্ট, এটাকে নিয়ে আসছি আমার এখানে। ঠিক আছে, এটাকে আপনি এখন কি করতে পারেন, এটাকে আপনি ফুল হাই রেজলিউশনের জন্য আপনি করে নিতে পারেন, ইমেজ ট্রেসও করতে পারেন, বাট এখন আমরা সেটা করছি না। ওকে, এটা রাখলাম। তারপর হচ্ছে বলেছে হচ্ছে বিভিন্ন লোগোস দিতে বলেছে, বিভিন্ন লোগোর মধ্যে, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিপ ইট রিলেভেন্ট। ওকে, এটাকেই আমি অনেকগুলো ভার্সনে রাখছি। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া যেটা হচ্ছে ওরা বলেছে সেটা হচ্ছে, তাহলে আমরা ডাইরেক্টলি এখানে যেটা চাই, ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং। আপনাদের জন্য অ্যানোটেশনটা অন রাখা যায় না। ওকে, সো ডিজিটাল মার্কেটিং এ আপনার কিন্তু একটু, আমি যেহেতু কালারফুল চাচ্ছি, তাহলে আমি ফিল দিব, কালার দিব। ঠিক আছে, তাহলে আমার মোটামুটি জিনিসগুলো চলে আসবে। সো এটা আমি ডাউনলোড দিচ্ছি, পিএনজি ফ্রি ডাউনলোড। ওকে, আর কি আছে, ক্যাম্পেইন রিলেটেড আছে, এসইও আছে, এসইওটাও দিয়ে দিচ্ছি, ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর বাকিগুলো দিলাম না। এটাকে জাস্ট নিয়ে আসবো আমার এখানে। ওকে, দেখি, এখানে আমি ব্লার দিতে পারি, গসিয়ান ব্লার। ওকে, হালকা দিয়ে দিলাম। ওকে, সো যাতে করে আমার এইটা, এটাকে দিয়ে দিচ্ছে আমার মেইন ক্যারেক্টারটা নিচে। ওকে, তারপরে এইখানে আমারটা আছে, এটাকে দিয়ে দিচ্ছি এই সাইডে। আচ্ছা, এইটাকে কিন্তু আমি ডাইরেক্টলি এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, আনলক হিয়ার, হ্যাঁ, তাহলেই
মোটামুটি আমার একটা তৈরি হয়ে যায়, ঠিক আছে? অলমোস্ট আমার একটা তৈরি হয়ে গিয়েছে। এনরোল নাওটা আমি এখানেও দিতে পারি, এখানে দিয়ে দিচ্ছি, তাহলে আর একটু মোর ভিজিবল হবে। আর brainstorm.com এটাকে আমি এই মাঝখানে রাখছি। ওকে, তাহলে আমার মোটামুটি এই জিনিসটা চলে আসে। ওকে, এইটা একটা গেল। এখন আরো আমরা যদি তৈরি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? চলেন আমরা একটু দেখে আসি। আমরা একটা নতুন আরেকটা তৈরি করার চেষ্টা করি। ওকে, সো এখন আমি যেটা করব সেটা হলো, মনে করেন আপনি একটা হচ্ছে আহ এবার বাংলার মধ্যে এটা করতে চাচ্ছেন, তাহলে আমাকে কি করতে হবে? সরি, এটা না, আমরা হচ্ছে আনব্লাস্টে চলে যাই। আনব্লাস্টে মনে করেন যে আপনি উম তৈরি করবেন হচ্ছে আচ্ছা এডুকেশনটাই দেই। এডুকেশন লিখে আমরা সার্চ করি। পিএইচডি এডুকেশন ইলিস্ট্রেশন। ওকে, সো আমরা দেখি এই জায়গায় কোনো কিছু পাওয়া যায় কিনা। ওকে, সো I think এখানে হুম এটা দিয়েও হয়, কাজ চালানো যায়। জব ইন্টারভিউর মতো লাগছে তো, বাট আমি এইটা অনলাইন লার্নিং এআই। ওকে, সো এইটা পারফেক্ট। ওকে, এটাকে ডাউনলোড করে রাখছি। ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোড। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে এই যে যেমন এটা চলে আসলো না, এটা আমার এখানে, তাই তো? এখানে এখন আমি যেটা করতে পারি সেটা হলো, আমি দুইটাকে কম্বাইন করে ফেলি। ইলিস্ট্রেশন থেকে নিয়ে আসলাম, সাথে হচ্ছে ফটোশপও রাখলাম, তাহলে জিনিসটা কম্বিনেশনটা খুব সুন্দর হবে। ঠিক আছে, আমার এটাও ওপেন হোক। ওকে, সো আমি চলে আসি 180। ওকে, তাহলে এখন যেটা হবে সেটা হলো, মনে করেন আমি এই জায়গায় ওই ইলিস্ট্রেশনটাকে এই জায়গায় কিভাবে কাজে লাগাবো। কপি করলাম, কপি করে এই জায়গায় যখন আপনি পেস্ট করবেন তখন স্মার্ট অবজেক্ট হিসেবে দেবেন। একটু সময় লাগবে কিন্তু, ঠিক আছে? একটু সময় লাগবে, বাট এটা কাজ করবে। ওকে, তো এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। এখানে করতে আপনার টেক্সচার্স গুলো দিতে খুব ইজি হয়ে যায়। ওকে, ইভেন এটা ফাটেও না, এখানে ফেটে যাচ্ছে, বাট এটার থেকে বের হওয়ার একটা মানে সুযোগ সুবিধা আছে, সেটাকে আমি দেখাচ্ছি। এই জায়গায় আমার ব্রেইন স্টর্মের এই লোগোটা লাগবে। সরি, কন্ট্রোল আর,
দেখি। Okay, ঠিক আছে। এটাকে এখন আমি কি করছি, এটাকে জাস্ট কপি করছি, কপি করে আমরা এই জায়গায় পেস্ট করছি। সরি, এখানে আবার টেস্ট করা যাবে না, ব্রেনস্টর্ম। ওকে, সো আমার লোগোটা এখানে রেডি করে রাখলাম, নাম দিয়ে দিলাম লোগো ইলাস্ট্রেশনস ইলাস্ট্রেশন। ওকে, সো এখন আমি যেটা করতে পারি সেটা হলো আমি জাস্ট এটার এগেনস্টে একটা কনটেক্সট লিখতে পারি। ঠিক আছে, সেটা হলো আমি এখানে আসলাম, কনটেক্সট দিচ্ছি, কনটেক্সটটা হলো ব্ল্যাক, কিন্তু এখানে আমার এটা চলবে না, লরিয়াম ইপসাম। আমি ভুলে যাই ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে কম্বাইনটা। ঠিক আছে, ঘরে বসেই শিখে ফেলুন। ওকে, ছেড়ে দিলাম, এই লরিয়াম ইপসামটা ডিলেট, জাস্ট ঘরে বসেই শিখে ফেলুন, সাথে সাথে ডিজি ডিজি আরে ডিজিটাল মার্কেটিং। ওকে, তাহলে আমি যেটা করছি, তাহলে কি হলো, ঘরে বসে শিখে ফেলুন ডিজিটাল মার্কেটিং। ওকে, এখন ঘরে বসে কথাটাকে আমরা পয়েন্ট একটু ছোট করে দিই, 10 পয়েন্ট। ওকে, ডিজিটাল মার্কেটিংটা বড় করছি। এটা হচ্ছে আমার দুইটার কম্বিনেশনে তৈরি করা। ঠিক আছে, ইলাস্ট্রেটর আর ফটোশপের মাঝখানে। এখন আরে আমি একটু ডিলিটিং করে ফেললাম। এখন যেটা আমরা করতে পারি, এখানে কিন্তু সুবিধাটা হয় কি যে ব্লার গুলো দেওয়া। ঠিক আছে, এখানে কি সুবিধা আমার ব্লার দেওয়া। ডিজিটাল মার্কেটিংটাকে একটু জাস্ট আমি এই রেডিশ কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, ঘরে বসেই শিখে ফেলুন ডিজিটাল মার্কেটিং। সবসময় আলাদা একটু কালার রাখার চেষ্টা করবেন, যাতে করে আপনার মানে কনটেক্সটটা মেইন যে আমাদের চোখটা পড়ে সেটা কিন্তু কালারের উপরে পড়ে। ঠিক আছে, সো ওই জিনিসটা আপনারা ইউজ করবেন। ওকে, তারপরে যেটা হয় সেটা হচ্ছে কি কি আপনি এই কোর্সের কি কি পড়ায় সেগুলো দিতে পারবেন। ঠিক আছে, যে কোর্সের প্যাকেজে কি কি থাকতেছে, বা এটা কি 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 জিনিস এখানে আপনাকে শেখানো হবে, সেই জিনিসগুলো এখানে আপনি দিতে পারেন। বাট এটা কি আমরা এখানে দিব? আচ্ছা, এটা থাক। আচ্ছা, রাখছি, আপাতত রাখি। এটাকে একটু বড় করে দেই, ব্রেইনস্টর্ম। ওকে, এখন আমি যেটা করতে পারি সেটা হলো থ্রি ডি কিছু আছে, থ্রি ডি। ঠিক আছে, ড্র কিটে থ্রি ডি কিছু শেপ আছে, থ্রি ডি ডিজিটাল মার্কেটিং মার্কেটিং আইটেম। ওকে, ড্র কিটে এখানে দেখাচ্ছে, ফ্রি কিটা সাবস্ক্রাইব করতে হবে, কোনো দরকার নেই, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, নট ব্যাড। ওরা আমাকে এখানে দিচ্ছে আইকন।
ওকে, বাট এটা তো 3D না, এগুলো তো 3D নহে। আচ্ছা, সো আমি এইখানে আহ, আপনারা 3D গুলো অ্যাড করে নেবেন। এখানে আমি নতুন করে আর দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটা দেখাতে গেলে আমি আরেকটা ছোট্ট জিনিস দেখাতে চাচ্ছিলাম। সেটা হলো এই যে কমান্ড প্রম্পটে আপনারা কিভাবে লিখবেন, হচ্ছে আপনাদের জন্য ছবি কিভাবে জেনারেট করবেন, এই জিনিসটা একটু দেখাতে চাচ্ছিলাম। সো এখন ওটা দেখাতে গেলে আমার আপনারা তো এখন মোটামুটি একটু আইডিয়া পেয়ে গিয়েছেন। এখন এখানে জাস্ট বিভিন্ন যে আইকনস গুলো আছে, ফেসবুক টেক্সবুক এগুলো যেগুলো চারপাশে অ্যাড করে নেবেন। ঠিক কোন কোন জায়গাগুলোতে আমি একটু বলে দিচ্ছি। এই জায়গায় মনে করেন ফেসবুক, ইউটিউব, ঠিক আছে, এসইও, বিভিন্ন লোগো। তারপর এই জায়গাটাতে একটা ইউজ করবেন, এখানে ওয়েবসাইটের ইয়াগুলো দিলেন, কন্টেন্টটা দিলেন, ঠিক আছে। এভাবে করে আপনি করতে পারেন। তারপর আপনি টেক্সচার যদি দিতে চান তাহলে এখানে পুরোটা টেক্সচারটা দিলেন, ঠিক আছে, গ্রেডিয়েন্ট ইউজ করলেন। এভাবে করে আসলে জিনিসটা করা যায়। ওকে, তো আমি এখন যেটা করতে যাচ্ছি সেটা হলো, মনে করেন মনে করেন আমি চ্যাট জিপিটি তো সবার আছে, আই থিঙ্ক সবার আছে। তো এখানে আমরা একটা কাজ করব, ক্রিয়েট এ, সরি, এটা অনেক লেখাটা লিখি তো, এখানে ক্রিয়েট এ প্রম্পট দ্যাট এ বাংলাদেশি মিড এজ গার্ল লার্নিং 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 ফ্রম কোথায়, লার্নিং ফ্রম ল্যাপটপ টপ অ্যান্ড ফেস লুক লুক বাংলাদেশি, বাংলা ভুল করছি, বাংলাদেশি, ওকে, look into camera and her and she smiling, ওকে। সো এখানে আমরা একটা প্রম্পট ওকে লিখতে বলি, ঠিক আছে। ও আমাকে একটা প্রম্পট লিখে দিচ্ছে, ওকে। এখন যাদের আছে, যেমন চ্যাট জিপিটি 4 সবার নাই, সো আমরা এখন কিন্তু অ্যাডোবি ফায়ারফ্লাই, ঠিক আছে, ফায়ারফ্লাই, ঠিক আছে, অ্যাডোবি ফায়ারফ্লাই আপনারা হচ্ছে কি করবেন, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যারা হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই নিয়ে কাজ করতে চান তারা হচ্ছে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যাদের বিহেন্স অ্যাকাউন্ট আছে অলরেডি, তারা আপনারা অ্যাডোবের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন। সো টেক্সট টু ইমেজে চলে যাবেন। ঠিক আছে, কিন্তু এখানেই আবার একটা জিনিস আছে, এই যে ইমেজ জেনারেটর, যারা চ্যাট জিপিটি 4 ইউজ করে, ইমেজ জেনারেটর এখানে চলে আছে। এখানে যদি আমি ওই কথাটাকেই লিখি, এই কথাটাকে জাস্ট কপি করছি, কপি করে, ওকে, ইমেজ জেনারেটরে জাস্ট এখানে আমি যদি প্লে করি, ও আমাকে একটা ইমেজ দিবে, ঠিক আছে। দেখি, ও একটা ইমেজ জেনারেট করুক। আমি এখানে একটা জাস্ট, আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমি অ্যাকাউন্টটা এখানে জাস্ট জেনারেটে ক্লিক করছি, ওকে। হুম, ওকে, সমস্যা নেই, জেনারেট করতে দিলাম। ও কি করছে দেখি, আর এ আমাকে কি করছে, এখানে আমাকে একটা এইটা দিল, বাট আমি দেখছি এ কি করে, দেখি।
আমি সুপার রিয়েলিস্টিক ইমেজ চাচ্ছি, আমার ইলাস্ট্রেশনের দরকার নাই, আমি চাচ্ছি হচ্ছে স্কোয়ার। রেফারেন্সটা এখনো দেই নাই। মেক ইট ফুল রিয়েলিস্টিক ইমেজ। ওকে, and look like more বাংলাদেশি ফেস। ঠিক আছে, দেখি ও কি তৈরি করছে। ঠিক আছে, এইখানে এটাকে আমাকে হাইপার রিয়েলিস্টিক দিতে হবে। এখানে একটু লোড নিচ্ছে, আমার এই আইকনগুলো লোড নিচ্ছে না নেটওয়ার্কের জন্য। না, দাঁড়ান তো, আমার একটা প্রম্পট ছিল, প্রম্পটটার সাথে মাঝে মাঝে ম্যাচ করে না। দাঁড়ান এক সেকেন্ড, প্রম্পটটা কোথায় জানি সেভ করেছিলাম। এখানেই কোথায় জানি একটা আছে, আই থিঙ্ক আমি এখানে করেছিলাম ইমেজ জেনারেটরে। নাই, এটা অনেকে ইউজ করছে তো। সো এখানে আমরা দেখি কি ব্যাপার। এখানে আমাকে ওরা রেফারেন্স এগুলোতে আইকন শো করছে না কেন? অল রিফ্রেশ দেই ভালো করে, দেখি প্রম্পট আসছে না। মিডেজড ফটো, এখানে আরো অনেকগুলো জিনিস আসার কথা। ওকে, ওকে, এখানে হচ্ছে হাইপার কম্পোজিশন দরকার নাই। রেফারেন্স এখানে আমার, এখানে হাইপার রিয়েলিস্টিক একটা আছে, যে স্টাইল রেফারেন্সটিক না। এখানে কনসেপ্ট টেকনিক, এই যে হাইপার রিয়েলিস্টিক। টোন বলবো, ঠিক আছে, টোনটা হচ্ছে গোল্ডেন থাকবে। লাইটিং থাকবে হচ্ছে, ব্যাকলাইটিং থাকবে পেছনে। মিড এজ না লিখে ইয়াং বাংলাদেশি লিখি, ইয়াং বাংলাদেশ ওমেন, ওমেনের জায়গায় গার্ল লিখি। Girl is sitting at the desk, learning from a laptop and sitting cozy and inviting with soft light illuminating in the room. The room was warm and smile on her face. And she wears traditional Bengali attires such as colorful শাড়ি না দিয়ে হচ্ছে ওয়ারটা বাদ দেই। ঠিক আছে, এটা কি পড়ে আছে সেটা আমরা ওটা মেনশন না করি। Sophie books about streets, রানী চানি। চলো আমরা এখানে জেনারেট করি। চলুন দেখি কি ওরা আমাকে আউটপুট দেয়, আর চ্যাট জিপিটি আমাকে কি আউটপুট দিচ্ছিল। ওকে, সেম প্রম্পটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো এই ইমেজটা কিন্তু আমার কাজে লাগবে। ঠিক আছে, অলমোস্ট এটা আমাকে একটা সুন্দর একটা ইমেজ দিয়েছে। ওকে, তো আমার কথার সাথে এটা ম্যাচ করেছে, আমি ব্যাকলাইটিং দিয়েছি, ল্যাপটপের সামনে পড়তে বলেছি। ঠিক আছে, ওকে, সো ডাউনলোড করলাম। ওকে, ক্লোজ, থেকে ডাউনলোড হলো। ওকে, সো এটা আমার কিন্তু ডাউনলোড হয়েছে। এখন এই কন্টেন্টটাকেই আমি কিভাবে ইউজ করতে পারি, তাই না? এটাকে আমাকে ইউজ করতে হবে। নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে জাস্ট নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমাকে কি করতে হবে স্যার? এখানে এখন এটাকে আমাকে জাস্ট
নিজের মতো করে আমি তৈরি করে নেব। ওকে, সো এটাকে আমি নিয়ে নিলাম, পাশেরটাতে নিয়ে আসছি। ওকে ফাইন। এখন এটাকে জাস্ট আমি আমার মতো করে নিয়ে নিলাম। নেওয়ার পরে ওকে ফাইন, ডান। এই যেটা আছে এটাকে আমি জাস্ট, আমরা ফিল এটা তো আমরা এটুকু তো আমরা জানি কিভাবে রিমুভ করতে হয়। জাস্ট এখানে ধরা দিলাম। ওকে, এডিট ফিল কন্টেনার, ডান। ঠিক আছে, সো এটা আমার 0 হয়ে গেল। এখন হচ্ছে আমার মূলত এখন যেটা আমি কাজ করব সেটা, এখন আমাকে এখানে কন্টেন্টটা রেডি করতে হবে। ওকে, তাহলে আমরা কি করছি, আমরা হচ্ছে ব্রেইন স্টর্মের যে লোগোটা আছে সেটাকে এখানে নিয়ে আসি। কই গেল ব্রেইন স্টর্ম, এটাকে রাখছি না। ওকে, সো এটা পিক্সেল দিই, কোনো সমস্যা নেই। ব্রেইন স্টর্ম এটাকে রাখছি। ওকে, তবে এখানে রাখতে পারি, এবং এটাকে আমরা কালার ওভারলে করে দিচ্ছি। ঠিক আছে, হোয়াইট করে দিলাম যাতে করে আমার এখানে বুঝতে সুবিধা হয়। এখন তাহলে আমরা চ্যাট জিপিটি কেই একটা কথা বলি। চ্যাট জিপিটি কে বলি, ওকে, ইমেজ জেনারেটরে না, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে প্রম্পটটা ছিল সেখানে আমরা লিখতে পারি, এখানে আমরা বাংলায় লিখি। হ্যাঁ, আমরা এখানে বাংলায় লিখি। ওকে, এইভাবে না দিয়ে আমি এভাবে যাই। ওকে, আমার এখানে চলছে তাই তো, রেস্টোর টপবার এখানে রাখছি। বলি হচ্ছে give an content, CONT, and content, that content for digital marketing, social media, poster design। ঠিক আছে, আমরা লিখে দিয়ে দিলাম। সরি 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 সরি, ঠিক আছে। এই কথাটাকেই আমি জাস্ট এখানে দিব, কপি করছি, পেস্ট করলাম ইন বাংলা। ঠিক আছে, ওরে সর্বনাশ। ওকে, এটা আমার কাছে ভাল লাগলো না, এই রেসপন্সটা আমার কাছে ভাল লাগলো না। এটা আর একটু কিভাবে রিজেনারেট করা যায়, একটু থিঙ্কিং করি, দাঁড়ান। উম, কি লেখা যায়, কি লেখা যায়, কি লেখা যায়। উম, আচ্ছা, বুঝতে পেরেছি। একটা জিনিস লিখি। দেশের সেরা, দেশের সেরা, কথাটা লিখলাম, ডুপ্লিকেট করলাম, সেরা ট্রেইনারদের দের
দ্বারা শিখে নিন আপনার পছন্দের কোর্স। ঠিক আছে, এটা আমরা একটা কন্টেন্ট রাখলাম। এখন এটাকেই আমরা একটু সাজিয়ে ফেলি। না, ব্ল্যাকটাই থিঙ্ক ঠিক আছে। এটা দিলাম। ওকে, সো এইখানে আমরা একটা কাজ করি, সেটা হলো এটাকে একটা গ্রুপ করছি। গ্রুপ করে এটাকে সাইডে রাখলাম। এখন এটাকে আপনি কি করতে পারেন? আচ্ছা থাক, ওটা আমি অন্যভাবে একটা থিঙ্ক করলাম। সেটা হচ্ছে উম, এটাকে রেখে আপনার পছন্দের কোর্স। ঠিক আছে, এই তিনটাকে করে নিলাম, পারফেক্টলি অ্যালাইন করে নিলাম। ঠিক আছে, ডিস্ট্রিবিউট করে দিলাম যে তোমরা পাশাপাশি একদম জাস্ট সেট হয়ে যাও। কন্ট্রোল ডি। ওকে, ডান। ওকে, সো এখানে আমরা নিয়ে ফেললাম। এখন যেটা করতে পারি, আমরা এখানে কিছু শেপের ব্যবহার করব। Like এখানে একটা আসলো, একটা হোয়াইট রাখছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, এটার অপাসিটিটা একটু ডাউন করে দেব। ওকে, এখন এই যে আমি শেপটা নিলাম না, এটাকে আবার কন্ট্রোল জে করলে আমার একটা কপি হয় না, এটাকে আমি একটু ছোট করে ফেলছি। ওকে, সো আমি দুইটাকে জাস্ট মাঝখানে নিয়ে নিলাম। ঠিক আছে, দুইটাকে মাঝখানে নিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে যেটা আরেকটা আছে না, এটাকে আরেকটু জাস্ট 65। ওকে, কোনো সমস্যা নেই। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল টুলস। আমি একটা নিলাম, ট্রায়াঙ্গেল টুলকে আমি এটা কালার দিব। কালার দিলাম, দেওয়ার পরে এটাকে জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসলাম। ফাইন, এই তিনটাকে আমি করে দিব একসাথে। ওকে, তাহলে আমার এটা কি হলো, ট্রায়াঙ্গেলটাকে একটু বাড়াই দিই। তিনটাকে আবার একসাথে করি, একসাথে করলাম। সো এটাকে আমরা একটা গ্রুপ করে নিতে পারি। গ্রুপ করে এটাকে আমরা ছোট করে নিচ্ছি। ওকে, ফাইন, বাট আই থিঙ্ক ট্রায়াঙ্গেলটা একটু মাঝখানে যাবে। রাইটে। ওকে, এখন আরেকটা কাজ করতে পারি, এই কার্ভ করতে পারি একটু। এতটাও কার্ভ না। হ্যাঁ, আই থিঙ্ক ঠিক আছে। হ্যাঁ, এইবার একটা ভিডিওর মতো প্লে মনে হচ্ছে, ভিডিও প্লে বাটনের মতো মনে হচ্ছে।
ঠিক আছে? তারপর আমরা যেটা করতে পারি সেটা হলো, মনে করেন আপনি এটাকে আহ এটা এমনি হলেই ঠিক আছে, খুব একটা বেশি কাজ করতে হবে না এটার পেছনে। জাস্ট আমরা এখন জাস্ট কয়েক করে নিব, কি বলে আপনার, জাস্ট কয়েকটা ইমেজ যেটা হচ্ছে আমরা সিলেক্ট করে দিলেই মোটামুটি একটা আমার যে অ্যাডভার্টাইজমেন্ট সেটা চলে আসবে। যেমন হচ্ছে এখান থেকে আমরা যদি কিছু পপ আপ দেই তাহলেই আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। চলেন আমরা তাহলে দিয়ে দিই। এটাকেই জাস্ট নিয়ে এসে এখানে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা দিয়েছি ফিল্টার, ব্লার, মোশন ব্লার দিয়ে দিচ্ছি। ওকে, এখানে মোশন ব্লার দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটাকে নিয়ে আসি, নিয়ে এসে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই প্রম্পটটাই আমি আপনাদেরকে দিয়ে দিই, হ্যাঁ? তাহলে প্রম্পটটা আপনার জন্য কাজে লাগবে। প্রম্পটটা দেখেন, প্রম্পটটা যারা হচ্ছে এখন বর্তমানে অনলাইনে মানে ক্লাস করছেন না, লাইভ ক্লাস করছেন না, তারা জাস্ট এই জিনিসটা একটু দেখে নেন, কারণ ঠিক আছে, থেকে আপনি স্ক্রিনশট নিয়ে আপনি আপনার জন্য তৈরি করে নিতে পারেন। তো দুইটার কম্বিনেশন করবেন, চ্যাট জিপিটি আর হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। সবসময় মাথায় রাখবেন হাইপার রিয়েলিস্টিক দিবেন, তাহলে হাইপার রিয়েলিস্টিক ইমেজ আপনি পাবেন। তারপর আমি কালার টোন যদি গোল্ডেন টাইপ, যেমন আমার গোল্ডেন টাইপটা দরকার ছিল যে উইন্ডো থেকে পড়বে, সো দ্যাটস ওয়াই আমি গোল্ডেন দিয়েছি, ব্যাক লাইটিং দিয়েছি যাতে পেছন থেকে একটা আলো আসে। বাট আপনি যদি চান যে অ্যাবস্ট্রাক্ট করবেন, মনে করেন যে আপনার পেছনে যেমন দেখেন এই যে মানে চুলের পিছনে একটা কিন্তু একটা লাইটিং আছে, হালকা লাইটিং, ঠিক আছে? আমি যদি এখানে প্রতিটা ছবিতে দেখি, হ্যাঁ, প্রতিটা ছবির পেছনে একটা ব্যাক লাইটিং আছে। দেন যখন আপনি আবার স্ট্র্যাক করতে যাবেন, আপনি কিন্তু আবার এটাকে আবার এডিট করতে পারবেন, ঠিক আছে? জেনারেটিভ ফিল। এখন আপনি এখান থেকেও আবার কিন্তু আবার যেটাতে আপনার দরকার নেই সেই জিনিসটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো ঠিক আছে, সো এইভাবে করে আপনারা তৈরি করবেন। বাট কথা হচ্ছে, কথা যেটা সেটা হলো আপনারা হাইপার রিয়েলিস্টিক তো রাখছেন বুঝলাম, বাট আমি কি জানি একটা কথা বলতে যাই। আহ আমরা ইমেজটা কই গেল, এক সেকেন্ড। কই গেল বাবা? আচ্ছা, ওটা কই জানি চলে গিয়েছে। সো আমি আসলে এটা খুব কম চালাই, সো আমি আসলে বলতে পারছি না এটা কই গেল। আচ্ছা যাক, সেটা সমস্যা নাই, আপনারা ইয়ারা দেখে ফেলেছেন। আর আমি আই থিঙ্ক কপি করেছিলাম, সেটা আপনাদেরকে দেওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি, চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আরো কয়েকটা এই ধরনের ইয়া দিয়ে দিচ্ছি, ফিল্টার, ব্লার, গাসিয়ান ব্লার। ওকে, কারণ এটাকে আমরা একটু বেশি দিব। ও, যেটা বলছিলাম পেছনে ব্যাকলাইটটা, যদি এটা আপনি মনে করেন যে পেছনেও আপনি এই ইয়াটা দিতে চাচ্ছেন, এই কথাগুলো দিতে চাচ্ছেন, বা পেছনে এখান থেকে আপনি একটা ডিজাইন রাখতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু জাস্ট ওইটার পেছনে ব্যাকলাইটিংটাকে অফ করে রাখবেন, ঠিক আছে? তাহলে কিন্তু পেছন থেকে এই যে আলোটা আপনাকে ডিস্টার্ব করবে। তা আমার এখন যেটা দরকার আমি মোটামুটি সেটা পেয়েছি, সো ওই জন্য আমি খুব একটা বেশি কিছু করি নাই, তাহলে আমাকে প্রম্পটটাকে বারবার বারবার চেঞ্জ করাতে হতো। ঠিক আছে, এখানে নিয়ে আসলাম, তারপরে এই পাশে দিচ্ছি 3D রিলেটেড, সো দিচ্ছি
ঠিক আছে, এখানে দিলাম ব্লার, দিলাম গাউসিয়ান ব্লার, দিলাম। আমার এইটুকু হলেই হয়ে যাবে। ওকে, এখন তাহলে আমার এখানে রিয়েকশনস গুলো আমি জাস্ট আরেকটা গ্রুপ করে ফেলি, হাইডিং। ওকে, সো এইগুলাকে একটা গ্রুপ করে ফেলছি, সেটাকে আমি কি দিচ্ছি, আইকনস। এটাকে নাম কি দিচ্ছি, প্লে বাটন। আর এটা কি, এটা হচ্ছে আমার টেক্সট, টেক্সট টেক্সট। ওকে, তারপর এটা কি ছিল, আমার এটা লোগো। ওকে, ডান। এখন আমি যেটা করতে যাচ্ছি, কবে থেকে, তাই না, কবে থেকে সেই জিনিসটা যদি আমি এখানে শো করাতে চাই, তাহলে আমাকে একটা কি করতে হবে, মনে করেন, তাহলে আমাকে রেক্টেঙ্গেল নিতে হবে। রেক্টেঙ্গেলে রেক্টেঙ্গেল নিলাম, আর একটু কার্ভ টাইপ করি, একটু কার্ভ করে নিলাম হালকা। কার্ভ করার পর এখন আমি সেম জিনিসটা এটার মতো করতে পারি, বাট থাক, এটার মতো না করে আমি যেটা করতে চাচ্ছি সেটা এখন মনে করেন কবে থেকে, তাই না। তাহলে আমার ফ্ল্যাট আইকন কই গেল, ফ্ল্যাট, ফ্ল্যাট আইকনস। আমার না অনেক কিছু শেখাতে মন চায় যে, কারণ আসলে কি মানে আমি একটা মানে আমি যখন ক্লাসে আসার সময় ভাবি যে এই জিনিসটা দেখাবো, জাস্ট এই জিনিসটা কমপ্লিট করে ছেড়ে দিব, বাট পরে মনে হয় যে না, কাজ করতে করতে আরেকটু আইডিয়া আসে, হচ্ছে এটা দেখায়, এটা দেখাতে দেখাতে আরেকটা দেখায়, মানে এইভাবে করতে করতে আসলে কোন পাশ দিয়ে সময় চলে যায় এখন টের পাই না। পরে আসলে যেটা থিঙ্ক করেছি যে না, এটা আমি আরেকটা জিনিস দেখাবো, ওই জিনিসটা দেখানো হয় না, কারণ এত জিনিস আছে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখাই। ওকে, সো এটাকে ছোট করে ফেলি। ওকে, সো এখানে একটা আমরা দেই, একটা দিলাম, এখানে সময় কতটা দেখি, সময়, এটাকে জাস্ট ইনস্ট্রাক্ট করলাম, করে এখানে দিয়ে দিচ্ছি রাত 9টা। ঠিক আছে, এটাকে ডেট করে দিচ্ছি, একটু ছোট করি, সময় কতটাকে একটু 10-এর জায়গায় 8 দিই। ঠিক আছে, তারপর এই তিনটাকে একসাথে করলাম, ডিস্ট্রিবিউটটা একসাথে করে ফেলি, তাহলে মোটামুটি ডান। এখন এই যে রেক্টেঙ্গেলটা আমি নিয়েছি, রেক্টেঙ্গেলটার একটা আমরা ড্রপ শেড রাখতে পারি। ক্লকটা রাখলাম, রেক্টেঙ্গেলটা রাখলাম একটা ড্রপ শ্যাডো, একটু এখানে ডিস্টেন্সটা কমায় রাখছি, অপাসিটিটা একটু কমায় রাখছি, ভার্টাইজ সাইজ একটু কমায় রাখছি। একটু ওয়েট করবেন, আমার স্যার ফোন দিয়েছে। জি, আসসালামু আলাইকুম স্যার।
হ্যালো, সরি সরি, আসলে আমার ইম্পর্টেন্ট কল এসেছিল, সরি। সো আমরা এখানে একটা তাহলে সময়টা রেখে দিচ্ছি, ব্লক রেক্টেঙ্গেলসটাকে একটু কমায় রাখছি। হ্যাঁ, আই থিঙ্ক এটা একটা কার্ড হিসেবে রাখতে চাচ্ছিলাম আমি। আর এই রেক্টেঙ্গেলটাকে আমি একটা কি করতে যাচ্ছি জানেন, এখানে আমরা একটু ব্লার দিয়ে দিই, গসিয়ান ব্লার, কনভার্ট এটাকে আর একটু জাস্ট খুবই হালকা টাইপ। ওকে, ডান। এখন এই জিনিসটাকে আমি আরেকটু ইয়া করতে গেলে এখানে দেখেন, এখানে যাব, গিয়ে যদি আমি ব্লেন্ডিং অপশনে চলে যাই, এখানে আছে আউটার গ্লো, ঠিক আছে? আপনি এটাকে আরেকটু গ্লো দিতে পারবেন। ওকে, সো হালকা রাখছি। ওকে, সো ডান। এখন এইটাকে আমরা কি করতে পারি স্যার, এখানে আমরা একটু ইয়া করতে পারি, এখানে আমরা কি দিচ্ছি, এটাকে বলে কার্ড বলে, ঠিক আছে? কার্ড। ওকে, সো রোজ রাত 9টায়, আচ্ছা, আমার আরেকটু, আমি আরেকটু এখানে চেঞ্জেস করি, ক্লকটাকে এই সাইডে দেই, এটাকে একটু, এটাকে আর এটাকে রাখতে চাচ্ছি যাতে এটাকে ফাঁকা না লাগে। সময় রাত 9টায়, তো ঠিক আছে, এভাবে করেও দেওয়া যেতে পারে। আবার দেওয়া যেতে পারে হচ্ছে, একটা থিঙ্ক করি, দাঁড়ান, মনে করেন কার্ডটাকে এভাবে না করে আমরা আচ্ছা একটা কাজ করা যায়, সময়টাকে এখানে নিয়ে আসলাম, আর ক্লকটাকে পাশাপাশি রাখছি, আর এই রেক্টেঙ্গেলটাকে একটু ছোট করে দিই, সরি, শিফট চেপে ছোট করি। ও, এটা গ্লোটার জন্য মনে হয় থিঙ্ক ছোট হচ্ছে, শিফট, আচ্ছা এটা শিফট চেপে ছোট করতে হবে, কারণ হচ্ছে, কারণ আমি এটাকে কি করেছিলাম, আমি এটাকে হচ্ছে স্মার্ট অবজেক্ট করা আছে, দ্যাটস ওয়াই। ওকে, সময়টা এটার সাথে রাখছি। ওকে, আই থিঙ্ক ইটস পারফেক্ট। ওকে, তাহলে এখন কার্ডটাকে আমি জাস্ট রাত 9টা, বাট এটা আমার ব্লার করা উচিত হয় নাই, ব্লার না করলে আরো ভালো হতো। So, এখন এই রাত 9টাটাকে আমি একটা জাস্ট কালার দিয়ে দিচ্ছি, আমি একটু রেডিশ টাইপ কালার নিতে চাচ্ছি। ওকে, রাত 9টা, ঠিক আছে, এটাকে আমি একটু রেডিশ টাইপ দিতে যাচ্ছি। আর এইটাকে, এই যে আমার যে প্লে আইকনটা, এটা আমি জাস্ট
এখানে এখানে রাখছি, বাট এটার অপাসিটিটা আমি কমাই দেব। ঠিক আছে, হালকা কমাই দিলাম। পাঁচশো এর জায়গায় আমরা যদি একটু যাই ওভারলে স্ক্রিন, ঠিক আছে। আর এই কার্ডটাকে নিয়ে আসছি এখানে। আর হচ্ছে না, এই প্লে আইকনটাকে এখানে রাখছি, সমস্যা নাই। কিন্তু এই জায়গায় আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে একটা গ্লো করছে না, এটাকে চলেন আমরা হচ্ছে ওভারলে, লাইট ওভারলে যেটা আছে এটাকে আমরা একটু নেওয়ার চেষ্টা করি। এটাকে ডেভিয়ান আর্ট, এটাকে জাস্ট কপি করি, কপি করে এখানে পেস্ট করি। পেস্ট করে এটা কি করব, জাস্ট আমরা মাল্টিপ্লিকেশন স্ক্রিন, ঠিক আছে, স্ক্রিন করছি, তার সাথে শিফট প্রেস করে, তাহলে কি হবে, এটাকে শিফট প্রেস করে কাজটা করি। ওকে, ঠিক আছে, যেটা আপনি গ্লো দিতে চান, পছন্দের কোর্স কথাটাকে, ঠিক আছে। আর এটা করতে পারি না, আমার হচ্ছে পাস লাইট ট্রেইলস যেটা আছে, যেমন এই টাইপস যেগুলো আছে, রিং, রিং ওভারলে, রিং লাইট, আরে রিং লাইট না রে বাবা, রিং ওভারলে, ঠিক আছে। রিং ওভারলে যেটা হয়, বা লাইট ট্রেইলস, লাইট ট্রেইলস পিএনজি, ঠিক আছে। ইন্টারেস্ট আছে, আমি একটু গ্লোয়িং, এটা যেমন ঠিক আছে, আই স্টক থেকে আমরা ডাউনলোড করে ফেলি, দেখি ট্রেলস, থিঙ্ক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে কোনটা, লাইট ইফেক্ট অন ট্রান্সপারেন্ট, একটু লোড নিতে সময় নিচ্ছে। এ বাবা, সময় নাই, জলদি। Okay, ঠিক আছে, লাইট ট্রেল ফার্স্ট নিয়ন এত সামথিং ব্লা ব্লা ব্লা, ঠিক আছে। দেখি তো এটা অ্যাডোব ফায়ার ফ্লাইয়ে আমার এটা নিতে পারে কিনা, এটা কোনোদিন আমি করে দেখি নাই, চলেন এটা আমরা করে দেখি, দেখি তো কি আমাকে দেয়। ওকে, আমি কোনো রেফারেন্স দিই নাই, কিছু দিই নাই, ঠিক আছে, এগুলো ফাঁকা রাখবেন, দেখিও আমাকে কি আউটপুট দেয়। ওরে বাবা, এই আউটপুটে তো দরকার নেই আমার, এইটা একটু বেশি হয়ে যায়। আচ্ছা, আপাতত আমার এটা দরকার নাই, কন্ট্রোল শিফট আর, ওকে, সো এটা রাখছি, এটাকে জাস্ট আমি কি করব, এটাকে হচ্ছে নুহাত সিসিতে দেই। এখানে দেখেন নুহাত সিসির কথা মনে আই থিঙ্ক বলেছিলাম, এখানে হচ্ছে আপনারা দিবেন হচ্ছে ফটো এডিটর, এখানে বলেছেন একটা ছিল ফাইন্ড স্টক, ঠিক আছে। এখানে এসে আমাকে সার্চ করতে হবে, তাহলে এইটাকে জাস্ট এখান দিয়ে সার্চ করি, আর লগ ইন করা লাগবে, ওটা সর্বনাশ।
আচ্ছা, আরেকটা ছিল, এটা হচ্ছে আপনার ডাউনলোডার এলে, ডাউনলোডার ডট এলএ, এই যে ডাউনলোডার ডট এলএ যদি যাই, এখানে স্টক, জাস্ট আমি এটা দিয়ে দিই, সার্চ ফটো দিই, দেখি ভিউ ইন ফুল সাইজ কেন শো করছে না? এত কাহিনী কি করা যায় বলেন? দেখি ও আমাকে কি দিয়েছে, ঝামেলা আর ঝামেলা। এটা আচ্ছা, আমার ফ্রি পিকে কোথাও আছে কি? ফ্রি পিকে দেখি তো, এটার ইয়াটা কি, লাইটেল ফ্ল্যাশ, ঠিক আছে, ওকে, গোল্ডেন, ওকে, দেখি ও আমাকে কি দেয়। রিং রিলেটেড, আচ্ছা, রিং টাইপস, আচ্ছা, এটা আছে বাট এটা তো আপনার রিং না। এখানে দেখি কি বলা আছে, সার্কেল ট্রেসিং, ওকে, কোনো সমস্যা নেই, পিএনজি লিখে সার্চ করি আমরা, এফেক্ট পিএনজি, ওকে, ফ্যাক্টরসে সমস্যা করছে, এখানে পাবো না, গোল্ডেন ডিম লাইট হবে না, পিএনজি আসলে কোথাও নেই, আমার কাছে একটা ছিল মনে হয়, আচ্ছা দেখি তো, আমার কাছে একটা থাকার কথা, এই যে এখানে একটা আছে, এটা দিয়ে আপাতত কাজ চালাই, দেখি, দেখি করে দেবো, স্ক্রিন করতে হবে, স্ক্রিন করলে মোটামুটি একটা আইডিয়া আসবে, বাট আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি একটু অন্যরকম ভাবে। আপনাদেরকে তো দেখেছিলাম, এই যে ব্লু ম্যাজিক, ওকে, এটাকে একটু জাস্ট ঘুরাই দিব, ঘুরাই দিয়ে এখানে রাখবো, রেখে হচ্ছে স্ক্রিন করে দেব, ঠিক আছে, স্ক্রিন করে এটাকে দেখি তো কালার করা যায় কিনা, না, কালার করলে হচ্ছে না, স্ক্রিন করতে হবে, স্ক্রিন করে এটাকে আমরা করে দেব লেয়ার মাস্ক, তারপরে হচ্ছে যেটা আমার দরকার নাই সেখানে জাস্ট অফ করে দেব, ওকে, যেটা আমার জায়গায় দরকার নাই সেই জায়গায় জাস্ট মিক্স করে দেব, ওকে, আমার ফটোশপ পাগল হয়ে গেছে, ঠিক আছে, সো এই কার্ডটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি, ওকে, আর এই আইকনটাকেও উপর দিয়ে দিচ্ছি, এটাকে আমি এইখানে দিয়ে দিই, ঠিক আছে, নাকি এটা বন্ধ রাখবো, আচ্ছা, বন্ধ থাক, সো অলমোস্ট আমার মোটামুটি একটা তৈরি হয়ে গিয়েছে কিন্তু, ঠিক আছে,
কিভাবে আমরা এ এর সাহায্যে কমান্ড প্রম্পটের সাহায্যে দেশি স্টক ফটো ইমেজ আমরা তৈরি করতে পারলাম, সেটা আমি একটু দেখিয়ে দিলাম। প্লাস সাথে হচ্ছে আপনারা এই জিনিসটাকে কিভাবে হচ্ছে অ্যাজ এ পোস্টার হিসেবে ইউজ করবেন সেটা। আর তারপর আপনারা যেটা নর্মালি আমরা যেটা ইউজ করি, লিঙ্ক টিঙ্ক গুলো দিয়ে দিবেন, ঠিক আছে? আরো কিছু যেগুলো অ্যাড করার জিনিস আছে সেই জিনিসগুলোকে এখানে অ্যাড করে নিয়ে নেবেন, ঠিক আছে? আর আর কি করতে পারি, মোটামুটি আরো অনেক কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আপনি এই জিনিসগুলোতেই যেটা আমরা একটু আগে করলাম, যেমন এইখানেই এই জিনিসটা মনে করেন যে আপনি এখানে দিয়ে দিলেন, আচ্ছা সরি সরি সরি, এখানে না, এখানে কত কিছু যে আছে, মানে শেষ করব কোনটায় বলেন? শেষ করার কোনো জিনিস নাই। মনে করেন ডিজিটাল মার্কেটিং, ওকে, শিলিগুড়ি, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং, এখানে মনে করেন আমি দিলাম গ্রাফিক ডিজাইন, ডিজাইন, ওকে। সো এখানে আমার ডান, এই দুইটা ডান লিখেছি। এখন এই যে রেক্টেঙ্গেল একটা দিলাম, এখানে দিয়ে দিলাম এটা। এই যে ডিজিটাল মার্কেটিং ইজ রিয়েলাইজ অন ফেসবুক, রাইট? এটাকে আমি এখানে করে দিলাম, এটাকে জাস্ট ওকে। এই যে ডিজিটাল মার্কেটিং, এটাকে করে দেব হচ্ছে সাদা, ঠিক আছে। এই গ্রাফিক ডিজাইন করে দিলাম, এটাকে করে দিচ্ছি সাদা, বাট এটার কালারটা হবে ব্ল্যাক, ঠিক আছে। তাহলে আমার কি হলো, একটা কনভারসেশনের মতো মনে হচ্ছে না? গ্রুপ করে দিলাম এটাকে, এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছিলাম, এটা আউটলাইন করে দিলে আমার পারফেক্ট হয়ে যাবে। আরে দুইটা ডিজাইনের মধ্যে রে বাবা, ঠিক আছে। গ্রুপ, ঠিক আছে। এইভাবে ছোট 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 কিন্তু একটা ইফেক্ট আপনার অনেক বড় ইফেক্ট ফেলতে পারে, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। এখন আপনি ওই ব্রেন স্ট্রোমের যে লোগোটা আছে সেটা দিয়ে দেন না, কোনো সমস্যা নেই তো, ঠিক আছে। এখানে বিভিন্ন কথা লেখেন, যেগুলো কন্টেন্ট আছে সেগুলো লেখেন, খুব সিম্পল ওয়েতেও কিন্তু জিনিসগুলোকে শেখানো যায়। এখানে ও কথাটা লাগাই দিবেন, তারপর বিভিন্ন কিছু যে জাস্ট লেখাগুলো যেগুলো আমাদের সবসময় এনরোল নাও, ঠিক আছে, এনরোল নাও, এটা এটা সেটা, ঠিক আছে। এই জিনিসগুলো জাস্ট অ্যাড করে দিবেন। তারপর আপনার মনে হচ্ছে যে না এই কালারটা আমার পছন্দ না, জাস্ট কালারটা চেঞ্জ করে নেন। এটার বদলে আমরা একটু লাইট টাইপ, ঠিক আছে, একটু দিলাম, ওকে। এখানে আপনি চেঞ্জ করে নিতে পারেন এই বিভিন্ন জিনিসগুলো, ডলারের বদলে অন্য জিনিস দিতে পারলেন, ঠিক আছে। তো এইভাবে সবকিছু কাস্টমাইজেবল, সো কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে, জাস্ট সিম্পল ইয়েতে না। তারপর মনে করেন যে আরো আছে, তারপরে এই লেখার মধ্যেই, ঠিক আছে,
গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? এটা আছে না, এটাকে আপনি কি করেন, এটাকে আপনি একটু কালার চেঞ্জ করে দেন একটু। ওকে, গ্রাফিক। তারপরে এই ফন্টটাকে আপনি জাস্ট ক্রিয়েট আউটলাইন করে ফেললেন। আউটলাইন করে এটাকে আবার আপনি কি করতে পারেন, ফ্রি এখান থেকে ট্রান্সফর্ম করে নিতে পারেন, ঠিক আছে? যেটা আমরা ইয়াতে করতাম, জাস্ট রাইট ক্লিক করবেন, ক্রিয়েট আউটলাইন করবেন, এটাকে জাস্ট করে হবে না, জাস্ট এখানে করে নিন। খুব ইজি ওয়েতে বিভিন্ন ভাবে ইউজ করা যায়। তারপর আপনি সাথে এখন জাস্ট গয়ের সাথে মিলে নিলেন, ঠিক আছে? স্ট্রোক দিলেন, এটাকে ফিলটাকে অফ করে দিলেন, স্ট্রোকের কালার দিলেন এইটাই, ঠিক আছে? এটাকে দিলেন, স্ট্রোকটাকে বার্নিশ করলেন, ঠিক আছে? আপনি এটাকে আরেকটু স্ট্রোক দেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তারপর কয়ের এই সাইডে তৈরি করলেন, ঠিক আছে? এটাকে জাস্ট আরেকটু কমায় দেন, এতটা দরকার না হলে এতটা রাখেন, ঠিক আছে? জিনিসটাকে এইগুলোই যে জাস্ট আপনি কিছু কিছু টেক্সচার্স দিচ্ছেন, এই টেক্সচার্স গুলোই অনেক দেখবেন যে আপনাকে হেল্প করবে ডিজাইনটা ইউনিক করতে। আপনাকে এটা জাস্ট মনে হবে যে এটা আপনি নিজে করেছেন, ঠিক আছে? কিছু কিছু জিনিসগুলো এভাবে করে আপনার কিছু এপিক এপিক কিছু জিনিস অ্যাড করে আপনি মনে করেন যে অ্যাজ এ কন্টেন্ট হিসেবে সেই জিনিসগুলো এখানে দিতে পারেন, ঠিক আছে? সো যদি আপনি সিরিজ টাইপ দিতে চান, ঠিক আছে, তো ওইভাবে করে আসলে আপনাকে কাজগুলো করতে হবে, ঠিক আছে? আপনি অনেক ধরনের, এখানে অনেকগুলো জিনিস আছে, আসলে শেষ করার মতো কিছু নাই। এত এত টুলস, এত এত জিনিস, আসলে আমি কোনটা শেষ করে কোনটা শেষ করব এটা আসলে ইয়া না। সো আপনারা কি করবেন, আজকে অনেকটা ক্লাস নিয়ে ফেলেছি, বাট তারপর মনে হচ্ছে যে আমি আরো কিছু শেখাই, আরো আরো বেশ কয়েকটা মনে হয় ডিজাইন আপনাদেরকে করে দেখানো উচিত, আসলে সময় হচ্ছে না। তো যেটা আমি বলছিলাম সেটা হলো, আপনারা একটা কাজ করেন, সেটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট একটা দিয়ে দিই। এই শেষের দিকে অ্যাসাইনমেন্ট গুলো অন্তত স্যার প্লিজ কইরেন, ঠিক আছে? আমি কেন ইয়া করছি, +38 ব্যাচ 55 59, ঠিক আছে? সোশ্যাল সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন উইথ এআই অ্যান্ড ইলিস্ট্রেশনস করবেন। এআই রিলেটেড করবেন হচ্ছে 2টা, অ্যান্ড ইলিস্ট্রেশন রিলেটেড করবেন হচ্ছে 3টা। ইলিস্ট্রেশনটা খুব সহজ, ঠিক আছে? এটা হলো আপনাদের অ্যাসাইনমেন্ট, আচ্ছা, ঠিক আছে? ডিজাইন, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, ওকে? সো আশা করছি পারবেন, এটা করতে থাকেন। আর আমরা হচ্ছে আই থিঙ্ক শনিবারে আপনাদের সাথে লাস্ট দেখা হচ্ছে, শনিবারে হচ্ছে আমরা হচ্ছে এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনটা দেখবো, অ্যাসাইনমেন্ট চেক করবো, সাথে হচ্ছে ফিগমাটা শিখবো, এবং আপনাদের লাস্ট ক্লাস হতে যাচ্ছে সেদিনের ক্লাসটা। সো একটু সবাই জয়েন করার ট্রাই করেন, যারা অফলাইনে আমার ক্লাস শুনছেন তাদের জন্য এই কথাটা বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন স্যার, রাত অনেক হলো, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।